প্রথমে নিয়ে নিচ্ছি কালি জিরা। একটা পরিষ্কার পাত্রে কালি জিরা নিয়ে তারপরে অল্প পরিমাণ তেল, এটা হচ্ছে সাদা তেল, টেবিল চামচে 2 চামচ পরিমাণ তেল নিতে হবে। 2 কাপ আটা নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে। আমরা সাধারণ রুটি যেরকম বানাই ওরকমভাবে মথে নিতে হবে। আগে তেল, কালি জিরা, সামান্য পরিমাণ লবণ নিয়ে একসাথে ভালো করে মিক্স করতে হবে। তারপরে এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন এটার উপরে হালকা আমার হাতের সাথে একটু হালকা তেল মিলে রেখে দেব ঢেকে 5 মিনিট। রুটি বেলে সুন্দর করে রুটিগুলো বেলে, এগুলো হচ্ছে গরুর মাংস, কুলি পিঠা বানাবো। তারপর আমার রাজকন্যা বলতেছে, আম্মু তুমি গরুর মাংস দিয়ে কুলি পিঠা বানাবা? তাহলে তোমার পাশেই তো আম্মু নুডলস আছে, আজকে তুমি নুডলস দিয়া কুলি পিঠা বানাও। তো যেহেতু আমার রাজকন্যা বলল, তাই আমি গরুর মাংসটা রেখে দিয়ে আমার রাজকন্যার কথা মতো কুলি পিঠা বানাচ্ছি। একটা একটা করে দেখেন আমার মেয়ে কি সুন্দর করে বলছে, আম্মু এরকম করো। সুন্দর করে কুলি পিঠাগুলো বানাচ্ছি। দেখবেন অনেকগুলো পিঠাই বানাবো, কিন্তু আমার রাজকন্যা বানিয়েছে। আমার রাজকন্যার মনের মতো ডিজাইন করে সুন্দর করে নরম হাতে আলতোভাবে এই একটা পিঠা আমি বানিয়েছি। বাকিগুলো আমি বেলে দিয়েছি, আমার রাজকন্যা পিঠাগুলো বানাচ্ছে। কিন্তু আমার রাজকন্যা কি করেছে, সব কেটে কুটে সব আমার সিমগুলো নিয়েছে। আমার রাজকন্যা খুব সুন্দর পিঠা বানাতে পারে। যাদের বাচ্চা এরকম কুলি পিঠা খেতে চায়, এক এক রকম শেপ দিবেন। এটা হলো আপনার মনের মাধুরী দিয়ে আপনার যেই শেপ ইচ্ছে হয় কুলি পিঠা শেপ দিতে হবে এরকম কোনো কথা না। আপনার বাচ্চা যেই শেপটা দেখতে পছন্দ করে, যেইটা দিলে আমার বাচ্চায় পিঠাটা পছন্দ করবে বা এইটা ওরা পছন্দ করে, ওইটা দিয়েই করবেন। দেখবেন বাচ্চা মজা করে খাবে, কারণ ওদের পছন্দ মতন ডিজাইন দেওয়া হয়েছে। এইটা একটা ডিজাইন, এটা আমার মেয়ে বলেছে মাকড়সা জালের মতো করতে। বলছি ঠিক আছে। এই যে আমার মেয়ে কি সুন্দর নরম হাতে আলতো করে একটা পিঠা বানাচ্ছে। এটা হলো 4 কোনা শেপ। এরকম বিভিন্ন শেপে আমার রাজকন্যা পিঠা বানিয়েছে। আমি শুধু বেটারটা গুলে দিয়েছিলাম আর রুটিগুলো আমি বেলে দিয়েছি। এই যে এখন আমার মেয়ে বলছে এটা আবার গরুর মাংস দিয়ে করেছি। যেটা হলুদ, এটা হলো গরুর মাংস দিয়ে করেছি। আমার মেয়ে যখন যেটা বলে আমি আমার মেয়ের আবদারটা আমি পূরণ করার চেষ্টা করি। আমার একমাত্র রাজকন্যা বলে কথা। দেখেন কি সুন্দর, একটু লম্বা করে দিলাম যাতে একটু দেখতে সুন্দর হয়। যে এটা আবার আরেকটা শেপ, এটা 3 কোনা শেপ। আপনাদের যার যেরকম শেপ দিতে ইচ্ছে হয় সেইভাবেই আপনারা করবেন। শুধু খেয়াল রাখবেন ভিতরে পুরটা যেন বের না হয়ে যায়। এটাকে আপনারা আবার নারকেল দিয়েও করতে পারেন। নারকেল দিয়ে করলে অনেক মজা, যে যেরকমভাবে খেতে পছন্দ করেন। তারপরে তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে ছেড়ে দিবেন। দেখবেন কি সুন্দর ফুলে একদম মশমশা হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমার পিঠাগুলো ফুলে উঠতেছে। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে যাতে সুন্দর। তাই যদি মিডিয়াম আঁচে এটাকে ভাজেন, পিঠাটা খেতে খুব মশমশা হবে, খেতেও মজা হবে। অনেক টাইম পর্যন্ত পিঠাটা মশমশা থাকবে। দেখেন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। আশা করি একদিন বাসায় বানায় খাবেন। কেমন হয়েছে আমার পিঠাটা খেতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।